আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও সরকারের সঠিক সিদ্ধান্তে বস্ত্র ও পোশাক খাত এগিয়ে যাচ্ছে জানালেন প্রধানমন্ত্রী। ৬ জেলায় টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন। গণগ্রেফতার নয়, মামলার আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির অভিযোগ ভিত্তিহীন। বিমান ভাড়া কয়েক গুণ বাড়ায় দিশেহারা প্রবাসী কর্মীরা, দায়ী সিন্ডিকেট। ব্যবস্থা নেওয়ার তাগিদ অভিবাসন বিশ্লেষকদের। এবং পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে উৎসবে মেতেছে নগরবাসী। মধ্যরাতে রাজধানীতে জমজমাট ফুলের বাজার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সরকারের সঠিক সিদ্ধান্তে বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও বস্ত্র ও পোশাক খাত এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬টি জেলায় টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করে তিনি বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনে আমদানি কমিয়ে রফতানি বাড়াতে হবে। চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি বিভিন্ন দেশে নতুন বাজার খোলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। টেকসই উন্নয়নে বস্ত্রশিল্প আজ সম্মান আর গৌরবের খাত। উদ্ভাবন আর মননশীল চিন্তায় বিশ্বের তৈরি পোশাক শিল্প রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়। দেশে বস্ত্র শিক্ষাকে যুগোপযোগী করতে গোপালগঞ্জ, ভোলা, সিরাজগঞ্জ, বরিশাল, নওগাঁ ও জামালপুরে নির্মাণ করা হয়েছে টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান। জাতীয় বস্ত্র দিবসে গণভবন থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলে চলতে বস্ত্র খাতে দক্ষ জনবল তৈরিতে মনোযোগ দিয়েছে সরকার। ১৮৭টি গ্রিন পোশাক কারখানা গড়ে ওঠায় বিভিন্ন দেশের নজর এখন বাংলাদেশের উপর বলেও জানান তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এর মাঝেও আমাদের উৎপাদন এবং পণ্য পরিবহন বা কোনো কিছুতে কিন্তু খুব বেশি একটা ক্ষতি হতে পারেনি। আমরা চেষ্টা করে যাচ্ছি যে করোনার প্রভাব মুক্ত আর এই ইউক্রেন যুদ্ধের এই স্যাংশন, পাল্টা স্যাংশন এর হাত থেকে মুক্ত রেখেই আমাদের শিল্পগুলি যেন সচল থাকে, সে তার যথাযথ ব্যবস্থা আমরা নিয়ে যাচ্ছি। বিদেশের উপর নির্ভরতা কমিয়ে পণ্য রপ্তানি বাড়াতে কারখানা মালিকদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবর্তনশীলতার সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। এই যে আমাদের গার্মেন্টসের যারা কাজ করেন তাদেরকে আমি অনুরোধ করব, বা যারা রপ্তানি করেন, আপনাদেরকে নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে। আমদানি নির্ভর থাকতে চাই না, রপ্তানি করে বাণিজ্য বসাতে লক্ষ্যী, সেটাই আমরা আনতে চাই। বন্ধ কারখানা চালুর পাশাপাশি মসলিন শিল্প, তাঁত ও পাট বস্ত্রের ঐতিহ্য ফিরিয়ে আনতে নির্দেশনাও দেন তিনি। এ সময় বস্ত্র খাতের অগ্রগতি ও দক্ষ জনবল সৃষ্টিতে অবদানের স্বীকৃতি হিসেবে ১১ জনকে পদক তুলে দেন প্রধানমন্ত্রীর পক্ষে বস্ত্র ও পাট মন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দেশে কোনো গণগ্রেফতার হচ্ছে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাদের নামে মামলা আছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তেজগাঁও কলেজে আয়োজিত বসন্ত উৎসব শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বিএনপির অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা অগ্নিসন্ত্রাস, ভাঙচুর, সহিংসতা সহ জনদুর্ভোগ সৃষ্টি করেছে তাদেরই গ্রেফতার করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন জঙ্গি সংগঠন রোহিঙ্গাদের টার্গেট করে সদস্য সংগ্রহ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের শক্ত হাতে দমন করা হচ্ছে। আমরা এমন কিছু দেখি নাই যে যেখানে হাজার হাজার লোক গ্রেপ্তার হয়েছে, এমন কিছু দেখি নাই যে বিএনপির মিছিলের থেকে শত শত লোক আমরা টেনে গ্রেপ্তার করেছি। আমরা গ্রেপ্তার করছি তাদেরকেই যাদের নামে মামলা ছিল, অতীতে মামলা ছিল, যারা দুষ্কর্ম করেছেন, ভাঙচুর করেছেন, অগ্নিসংযোগ করেছেন, রাস্তাঘাট বিনষ্ট করেছেন, জনজীবন অতিষ্ঠ করেছেন, তাদের নামে সুনির্দিষ্ট মামলা যাদের নামে ছিল তাদেরকেই গ্রেপ্তার করছে, এছাড়া কোনো গ্রেপ্তার হচ্ছে না।
বিমান ভাড়া কয়েক গুণ বাড়ায় বিপাকে পড়েছে প্রবাসী কর্মীরা। তাদের অভিযোগ, চাহিদা বেশি থাকায় সিন্ডিকেট করে হঠাৎ করে বাড়ানো হয়েছে ভাড়া। এতে বেড়ে গেছে অভিবাসন খরচ। এ অবস্থায় সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট কিছু দেশে বিশেষ বিমান চলাচল শুরু করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিএমইটি। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। ঢাকার মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বিক্রয় কেন্দ্র থেকে অনেকটা হতাশ হয়ে বেরিয়ে এলেন সিরাজগঞ্জের রেমিটেন্স যোদ্ধা কামাল হাসান। 1 মাস আগে মালয়েশিয়া থেকে প্রবাসী এই কর্মী 30,000 টাকার টিকিটে ঢাকায় এসেছিলেন। ফেরার পথে একই টিকিটের দাম এখন 70,000-এর ওপরে। আন্তর্জাতিক বেশ কয়েকটি এয়ারলাইন্স ঘুরে সাশ্রয়ী দামে টিকিটের আশায় রাষ্ট্রীয় এই এয়ারলাইন্সে এসেও হতাশ কামাল। ওয়ান ওয়ে টিকিট যদি 71,000 টাকা হয়, আমরা কিভাবে, আমরা সাধারণ পাবলিক আমরা কেমনে বিদেশে যাব? শুধু মালয়েশিয়া নয়, সৌদি আরব ও ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গমনেচ্ছু আরও বহু কর্মী হঠাৎ করে উড়োজাহাজের ভাড়া বাড়ায় পড়েছেন চরম বিপাকে। এক্সট্রা আমি 9,954 টাকা দিচ্ছি। এরকম ভাবে যদি বাড়ে তো আমাদের জন্য কষ্ট হয়ে যায়, আমরা প্রবাসীদের জন্য। দেশে 28টি বিদেশি এয়ারলাইন্স প্রতিদিন প্রায় 140টি ফ্লাইট পরিচালনা করছে। 2 মাস আগেও এই সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ। জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ডলার সংকটের কারণে বিমান সংস্থাগুলো ফ্লাইট সংখ্যা কমিয়েছে। এই সুযোগে কয়েকটি এয়ারলাইন্স মিলে বাড়িয়েছে ভাড়া। এই টিকিট সিন্ডিকেটটা হচ্ছে বড় বড় এয়ারলাইন্সগুলো কয়েকটি ট্রাভেল এজেন্সির কাছে তাদের টিকিটগুলো জিম্মি করে দিয়ে দিচ্ছে। প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থা গিয়ে, ভোক্তা অধিকারী গিয়ে সেখানে খবর নিবে যে টিকিটের দাম কেন আজকে 4 গুণ 5 গুণ বেশি হয়ে যাবে। বিশেষ ব্যবস্থায় বাজেট এয়ারলাইন্সগুলোকে সম্পৃক্ত করে আমরা চার্টার্ড ফ্লাইট সপ্তাহে 2-3টা করে বিভিন্ন দেশে আমরা অ্যারেঞ্জ করতে পারি। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে, ভাড়া সমন্বয়ের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে। কস্ট বেড়ে যাচ্ছে, কর্মীর উপরেও চাপ বৃদ্ধি পাচ্ছে। বাইরের নেতৃবৃন্দ, আটাবের যারা, ওনারা একটু চিন্তা করে যদি বিমান পর্যটন মন্ত্রণালয় ওনাদের সাথে যদি বসেন তাহলে এর একটা সমাধান হতে পারে। অতি মুনাফার একটা দিকে এই ট্রাভেল টিকিটগুলো চলে যাচ্ছে। যদি ওভারসিজ ওয়ার্কার হয়, টিকিটের মূল্য ফ্লাকচুয়েশনের একটা লিমিট থাকা উচিত। প্রবাসী কর্মীদের জন্য উড়োজাহাজের ভাড়া কমাতে দ্রুত সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন আশা সংশ্লিষ্টদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ষড়ঋতুর বাংলাদেশে কিছু কিছু দিন হয়ে ওঠে বড্ড রঙিন। রং, গন্ধ আর মাতাল হাওয়া ছড়িয়ে পড়ে প্রকৃতিতে, যার অপূর্ব রূপ মুগ্ধতা ছড়ায় চারপাশে। বসন্তের প্রথম দিনে সে আবির ছড়িয়ে পড়েছে সব বয়সী মানুষের মনে। সাথে ভালোবাসা দিবস যোগ করেছে ভিন্ন মাত্রা। ইমদাদুল হকের ক্যামেরায় SM আশরাফের রিপোর্ট। এতদিন যে বসেছিলেম পথ চেয়ে, আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে। কি ভালোবাসা, কি প্রেম! রবি ঠাকুরের কথায় যেন দীর্ঘ প্রতীক্ষার অবসানের বার্তা। আসলে বাংলা সাহিত্যে এমন কোনো প্রেমময় কবি নেই যিনি বসন্ত নিয়ে ভাবেননি, বলেননি কিংবা লেখেননি। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়। এই সময় ছাড়া আড়ালে আবডালে আর কখন শোনা যাবে এমন মধুর কণ্ঠের ডাক? আকুতি আর জীবনকে রঙিন করার আহ্বান পৌঁছে দিতে এবারও জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বরণ করে নিয়েছে ঋতুরাজকে। যাদের মনে কুলসতা আছে, গ্লানি আছে, সেই গ্লানি ছড়ে যাক, সুন্দর করে আমরা বসন্তের রঙে আবার নতুন করে সেজে উঠি। এসো মিলি প্রাণের উৎসবে একটা অন্যরকম অনুভূতি। গ্যাদার হয় এন্ড সবাই আনন্দ করে একসাথে, অন্যরকম একটা খুশি লাগে। এদিকে তখনও মাতাল ঋতুর ছন্দে, মনের আনন্দে অনেক কিছুই ঘটে যাচ্ছিল বসন্তের ছোঁয়া লাগা বকুলতলার চারপাশে। কেউ খোপায় ফুল বাঁধছেন, কেউ সুর মেলাচ্ছেন। এমন দিনে অবিরাম নিজেকে দেখার ইচ্ছের যেন কোনো সীমা নেই। বসন্ত হচ্ছে সুন্দর একটা জিনিস, সুন্দর হবে দেশটা, এরকম এটাই আমি চাওয়া আমার। কেউ লাল, কেউ হলুদ, আর
বসন্তের তো কোনো কালার নাই। কথায় গানে তখন সময় গড়িয়েছে অনেক, ভেসে আসছে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। বিদেশিরা তো রীতিমতো অবাক এই মিলন মেলায়। Well, it's absolutely wonderful because so many colours and beautiful ladies, beautiful gentlemen. I'm absolutely loving it, and the dancing it's brilliant. It's lovely. কবি সাহিত্যিকরা বলেন ফাগুনে আগুন লেগেছে, সেই আগুনে নতুন মাত্রা যোগ করেছে ভালোবাসার রঙও। তরুণ তরুণীরা তাই বলেন ভালোবাসায় আগুন ঝরে, চাইনি কোনো দাম, অশ্রুবিহীন চক্ষু হলো প্রেমের পরিণাম। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে রাজধানীতে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মধ্যরাতে জমজমাট হয়ে ওঠে পাইকারি এবং খুচরা ফুলের বাজার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নানা ধরনের ফুল শোভা পায় শাহবাগ ও আগারগাঁওয়ের ফুল দোকানগুলোতে। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। ফাল্গুনের পাশাপাশি একই দিনে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের দোকানগুলোতে ভিড় জমিয়েছেন ফুল প্রেমীরা। প্রিয়জনদের ফুল উপহার দিতে তাই রাতেই হাজির হয়েছেন ফুলের দোকানে। কিনছেন গোলাপ, রজনীগন্ধা, লিলি, রঙ্গন, গাঁদা, টিউলিপ সহ নানা প্রজাতির ফুল। তবে ক্রেতাদের দাবি অন্যান্য বারের চেয়ে এবার তাদের অনেকটা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে ফুল। ভাই নিউ ম্যারিড আর কি, ও নতুন বিয়ে করছে, তো ওর ওয়াইফ ওকে সারপ্রাইজ দেবে আর কি, তো এর জন্য ও আর আমি ভাই বোন, তো আমরা আসছি কিছু গোলাপ কিনতে। দাম অনেক বেশি। ভালোবাসা দিবস, হ্যাঁ, এই যে এটা সবাই জমে, এটা আসলে ভালোই লাগে দেখতে। সবকিছুরই তো দাম বেড়েছে, তো বরাবর তো এটা বাড়বেই। পার্সোনালি ফুল অনেক পছন্দ তো, আর হচ্ছে স্পেশাল একটা দিনে স্পেশাল মানুষের সাথে এসে খুব ভালো লাগছে। এদিকে বিক্রেতারা বলছেন বিশ্ব মন্দার কারণে সবকিছুর দাম বৃদ্ধি হওয়ায় তাই এবছর ফুল বেশি দামে কিনে তা বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। এই সময় চাহিদা থাকার কথা, বৈষয়িক মানে মন্দা বাণিজ্যর কারণে এবং বিভিন্ন দেশের যে ঘোষণা তারা ভ্যালেন্টাইন করবে না, সেই হিসাবে আসলে বাজার খুব, মানে আমি একজন ব্যবসায়ী হিসাবে বলতে যাচ্ছি, বাজার যে আসলে খুব ভালো এইটা বলা যাচ্ছে না। ফুলের দামটা এই বছর বেশি, মেগান চাষিরা ফুল মেগান উৎপাদন কম করে, কিলে খরচ ব্যয়বহুল খরচ, এই জন্য মানে আমরা উৎপাদন একটু কম। আবার অনেক দোকানিরা মনে করছেন একই দিনে ভালোবাসা দিবস ও বসন্ত হওয়ায় লাভের পরিমাণ কিছুটা কম হবে এবার। ভ্যালেন্টাইন্স ডে ভালো গেছে, পয়লা ফাল্গুন ফলন হয়ে গেছে, একদিনে দুইটা প্রোগ্রাম করে গেছে, তো আমাদের বেচা কিনা মনে করে একটু একই বেচা কিনা, মানে সেরকম বেশি না আর কি। এবছর লাল গোলাপের পাশাপাশি বেশি বিক্রি হচ্ছে দেশে চাষ করা বিদেশি ফুল টিউলিপ ও লিলি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের আদিয়ামান শহরে বেশ কয়েকটি দেশের উদ্ধার কর্মীদের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারীরা। সেখানে দুর্ঘটনার 9 দিন পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া 24 ঘন্টায় উদ্ধার হয়েছে আরও 7 জনের মরদেহ। সেখান থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব। বাংলাদেশের সেনাবাহিনীর উদ্ধারকারী দলের পাশাপাশি বিশ্বের 72টি দেশের উদ্ধারকারী দল এখানে কাজ করছেন। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে আদিয়ামান শহরের একটু দূরের 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরের। আপনারা সবাই জানেন যে আজকে সকালে এখানে সুপার মিরাকেল ঘটেছে এবং এই শহরের একটি জায়গা থেকে 18 বছরের এক কিশোরকে উদ্ধার করেছে এখানকার উদ্ধারকারীরা, এবং সেটি সুপার মিরাকেল বলছে এখানকার যারা বিভিন্ন পয়েন্ট উদ্ধার কাজ চালাচ্ছেন তারা। এবং এরকমের জীবনের সন্ধান নাকি আরো বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন পয়েন্টে রয়েছে, সেটি তারা কিন্তু দেখার চেষ্টা করছে, খুঁজে বিভিন্ন ডিভাইস দিয়ে। দেশি এখানকার যে ডিভাইসগুলো রয়েছে সেটি বিভিন্ন রকমের থার্মাল কানেক্টর, থার্মাল লোকেটর, এগুলো দিয়ে তারা এখানে উদ্ধার কাজ চালাচ্ছে এবং উপর থেকে হোল করে 20-30 ফিট নিচে গিয়ে কিন্তু সেই 4-5 তলা ভবনের যে ধ্বংসস্তূপ আছে তার নিচ থেকে এই উদ্ধারকারীরা কিন্তু এখানে উদ্ধার করার চেষ্টা করছে। যদিও এটি অনেক ঝুঁকিপূর্ণ, এখানে অনেক সময় যারা উদ্ধারকারী রয়েছে তারাও কিন্তু পড়ে গিয়ে বিভিন্নভাবে আহত হচ্ছেন, এখানে তাদের সমস্যা তৈরি হচ্ছে। এই শহরের যে মানুষগুলো এখনো নিখোঁজ রয়েছে, যারা এখনো বিভিন্ন পয়েন্টে তাদের স্বজনরা অপেক্ষা করছেন, সেই মানুষগুলোর কেউ কেউ জীবিত রয়েছে। এইটা কিন্তু একটা মানে অত্যাশ্চর্য ঘটনা যে কিভাবে ধ্বংসস্তূপের নিচে এইরকম 7-8 দিন পর একজন মানুষ জীবিত থাকে।
এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। সিটি জেনারেল ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2022 সমাপ্ত বছরের জন্য 10.5% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 2 টাকা 25 পয়সা। আগের বছর ইপিএস ছিল 1 টাকা 68 পয়সা। সম্পদ মূল্য দাঁড়িয়েছে 18 টাকা 57 পয়সা। আগামী 30 মার্চ দুপুর 2:30টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 7 মার্চ। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করছে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। এ উপলক্ষে রাজধানীর মগবাজার ক্যাম্পাসে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন তৈরি করতে এমন আয়োজন। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। প্রতি বছরের মতো এবারেও ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন ছিল আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই আয়োজনে দেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরা উপস্থাপন করেন তাদের নিজস্ব সংস্কৃতির নানা পিঠাপুলি, যা মন ছুঁয়েছে সবার। প্রতিবারই পিঠা উৎসব আমাদের এখানে খুব জাঁকজমকপূর্ণ হয়। It's a very nice festival and we're enjoying it very much. This is a very beautiful festival and we are enjoying a lot. মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মাহমুদা হাসান বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতি জানাতে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্টরা সবসময় অনেক প্রেসারে থাকে, পড়াশোনা, আইটেম, তো এইসবের মাঝে ওরা আজকে এই অনুষ্ঠানটা পেয়ে খুবই আনন্দিত। এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টি হবে বলে মনে করেন আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা ডাক্তার আফিকুর রহমান। আজকে এই সবার প্রাণবন্ত পদচারণা আমাদের এই ক্যাম্পাসে পরিবেশটা চেঞ্জ করে দিয়েছে। আমরা মনে করি এটা একটা ভালো উদ্যোগ। অনুষ্ঠানে ভারত, নেপাল, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের শিক্ষার্থীরা তাদের দেশের পিঠা উপস্থাপন করেন। এছাড়াও ছিল নিজস্ব সংস্কৃতির গান ও নাচ সহ নানা আয়োজন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবার পার্টিস খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করতে চায় বাংলাদেশের নারীরা। দক্ষিণ আফ্রিকায় নারী টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও অজিদের বিপক্ষে ভালো করার আশা নিগার সুলতানা সালমাদের। গেবেরহাট সেন্ট জর্জ পার্কে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। পরাগার মানের রিপোর্ট। উপমহাদেশীয় প্রতিপক্ষ শ্রীলঙ্কার কাছে 7 উইকেটের পরাজয় দিয়ে বিশ্বকাপ আসর শুরু বাংলাদেশের নারীদের। এবার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা অসম প্রতিপক্ষ হলেও এই পরীক্ষায় ভালো করতে চায় টাইগ্রেসরা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েই টুর্নামেন্ট শুরু করা অজির আছে দারুণ ফর্মে। তাদেরকে সমীহ করলেও ভালো ফলের ব্যাপারে আশাবাদী নিগার সুলতানা। তাদের টিম দেখে আসলে সেভাবে আমাদের দল সাজানোর চেষ্টা থাকবে যে কোনটা দরকার হবে এবং কোনটা দরকার হবে না, সেভাবে আমরা এগোবো। এবং যদি বলেন হ্যাঁ মারুফা ছাড়া কেউ হয়তো বা উইকেট পিক করতে পারেনি, কিন্তু আমি বলবো যে স্পিনাররা কিন্তু মোটামুটি ভালো বলই করেছে, এতটা খারাপ বল করেনি। সোফার প্রথম 10 ওভার কিন্তু আমাদের কন্ট্রোলে ছিল। গত ম্যাচের থেকে যদি 5 to 10% ভুল কম করে এবং আমার কাছে মনে হয় 10 to 15% এটা বেটার ক্রিকেট খেলি, তাহলে মনে হয় এটা আমরা বেটার শো দেখাতে পারবো। এদিকে অস্ট্রেলিয়ার কোচ শ্যালি নিটসকে বাংলাদেশের তরুণী বোলার মারুফা আক্তারের প্রশংসা করেন। তিনি জানান, মারুফা দারুণ বোলার, তবে তাকে মোকাবেলা করার জন্য অজি ব্যাটারদের নিজস্ব পরিকল্পনাও আছে। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের চমক দিতে চাইছে লাল সবুজের দল। কাজটা বেশ কঠিন হলেও দক্ষিণ আফ্রিকায় জুনিয়রদের কীর্তি আশাবাদী করে তুলছে জাহানারা সালমাদের। তাই ব্যাটিংয়ে বোলিংয়ে নিজেদের ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে টিম টাইগ্রেস। পরাগারমান, এটিএন বাংলা।
স্পাহানি বিপিএলে ফাইনালে ওঠার লড়াইয়ে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। এই ম্যাচ জিতে প্রথমবারের মতো বিপিএল এর ফাইনালে খেলতে চায় মাশরাফি বিন মুর্তজার দল সিলেট। অন্যদিকে 2017 সালের পর আবারও ফাইনালের টিকিট পেতে মরিয়া নুরুল হাসান সোহাগের দল রংপুর। পয়েন্টের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করে মাশরাফিরা, কিন্তু প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে যায় তারা। ফাইনালে ওঠার শেষ সুযোগটা কাজে লাগাতে রংপুরের মুখোমুখি সিলেট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও সরকারের সঠিক সিদ্ধান্তে বস্ত্র ও পোশাক খাত এগিয়ে যাচ্ছে জানালেন প্রধানমন্ত্রী। 6 জেলায় টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন। গণগ্রেফতার নয়, মামলার আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির অভিযোগ ভিত্তিহীন। বিমান ভাড়া কয়েক গুণ বাড়ায় দিশেহারা প্রবাসী কর্মীরা, দায়ী সিন্ডিকেট। ব্যবস্থা নেওয়ার তাগিদ অভিবাসন বিশ্লেষকদের। এবং পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে উৎসবে মেতেছে নগরবাসী। মধ্যরাতে রাজধানীতে জমজমাট ফুলের বাজার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।